আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এপি বেসিক টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। সো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর আজকের ভিডিও টপিকস হচ্ছে যে টিন সার্টিফিকেট। ফেসবুকে মনিটাইজেশন অন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের টিন সার্টিফিকেট লাগবে। যারা টিন সার্টিফিকেট নিয়ে চিন্তা করতেছেন তাদের আর চিন্তা করতে হবে না, আপনারা বাসায় বসে ফোন দিয়ে আপনাদের সবগুলো ডিটেলস সাবমিট করে কিন্তু আপনারা টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সো টিন সার্টিফিকেট তৈরি করতে আপনাদের যেটা লাগবে শুধুমাত্র আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডটি থাকলেই হবে। এর ডিটেলসগুলো দিয়ে কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। সো চলেন আপনাদের দেখাই কিভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করবেন। সো আমার ফোন স্ক্রিনে যাই। আর তার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার পেজটি ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো চলেন ফোন স্ক্রিনে যাওয়া যাক। সো বন্ধুরা, আমি কিন্তু আমার ফোন স্ক্রিনে এসে গেছি। সো আপনারা আপনাদের ফোন স্ক্রিনে যাবেন এবং ফোন স্ক্রিন থেকে আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে ওটা ওপেন করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এবার এখানে যে সার্চ বার আছে এখানে সার্চ করব যে টিন সার্টিফিকেট। সো আমি সার্চ করতেছি টিন সার্টিফিকেট। সো সার্চ করে দিলাম, যে উপরের যে ব্রাউজারটি দেখতে পাচ্ছেন ওই ব্রাউজারে ক্লিক করে ব্রাউজারে ঢুকে যাবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, একটু জুম করে দেখাই আপনাদের। এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন। সো আপনারা কী করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটা ফর্ম আসবে। সো এখানে চাইছে যে কী চাইছে, আপনাদের ইউজার আইডি। আপনারা এমন একটা ইউজার আইডি দিবেন যেটা আপনাদের মনে থাকবে অবশ্যই, আর এটা কিন্তু দরকার আছে। তারপরে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তারপর আবার দ্বিতীয় স্টেপে কী বলছে, পাসওয়ার্ডটা রিপাসওয়ার্ড, ওই আগের পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সো চলেন শুরু করা যাক। আমি এই কাজ ইউজার আইডি দিয়ে ইউজার আইডি আমি একটা নাম্বার দিব। আপনারা চাইলে নাম্বার দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন। সো আমি নাম্বার দিব মনে থাকার সুবিধার্থে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আসলে এই টিন সার্টিফিকেটটা আমি আমার জন্য বানাচ্ছি না, এটা আমার এক ফ্রেন্ড আছে, ওর একটা ফেসবুক পেজ আছে। ওর কিন্তু ফেসবুক পেজের সবগুলো যে ইয়াগুলো ছিল, স্টেপগুলো সব পূরণ হয়ে গেছে, তাই ওর জন্য একটা টিন সার্টিফিকেট তৈরি করে দিচ্ছি। ও আমাকে বলছিল তাই। সো এখন আপনাদের এখানে দেখাই যে এখানে বলছে কি সিকিউরিটি কোশ্চেন। সো আপনাদের যদি কখনও এই যে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান, তো ব্যাকআপ করার জন্য সিকিউরিটি কোশ্চেন দরকার। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার, পছন্দের খেলা, তারপরে আপনাদের নিকনেম এইরকম একটা কোশ্চেন করা যাবে। আবার অ্যান্সারটা আপনি দিয়ে রাখবেন, যাতে ভবিষ্যতে এইটা আপনি যদি হারাই যান, সো আপনারা এইটা অ্যান্সার দিলে কিন্তু আপনারা রিকভার করতে পারবেন আপনার আইডিটা। সো আমি এখানে আমার জন্য সিলেক্ট করে রাখবো যে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট। সো আমার কিন্তু ফেভারিট স্পোর্ট ক্রিকেট। সো আমি ক্রিকেট দিয়ে রাখতেছি। আর এইটাই যে আমার বন্ধু আছে যার পেজের জন্য কাজ করতেছি, সো আমি ক্রিকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবার ফোন নাম্বার চাবে। সো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা আপনাদের ফোনে সচল আছে সেই ফোন নাম্বারটা দিবেন, কারণ একটা ভেরিফিকেশন কোড আপনাদের কাছে যাবে। তো যার কারণে আপনাদের অবশ্যই একটা যে ফোনটা আপনাদের কাছে নাম্বারটা সচল আছে সেই নাম্বারটা দিবেন। সো দেওয়ার পরে আপনাদের ইমেল নাম্বার চাবে, ইমেলটা দিয়ে দিবেন। সো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার পূরণ করতে বলছে। সো এখানে যে কয়েকটা লেটার আছে, এই লেটারগুলো দিবেন, অক্ষরগুলো দিবেন। সো আমি দিচ্ছি বড় হাতের ইউ, দেন এখানে কি VHJLJ আমি দিলাম। দেওয়ার পরে আমি কী করবো, রেজিস্ট্রেশনে ক্লিক করবো, রেজিস্টারে ক্লিক করবো। সো আপনারা কী করবেন, এই রেজিস্টারে ক্লিক করবেন। আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক হওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে কী বলবে মোবাইল অ্যাক্টিভেট। সো আপনাদের মোবাইলে যে একটা 6 ডিজিটের কোড যাবে, সো সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। সো আমি এখন ওই কোডটা আমি কপি করে বসাই দেব। সো এখানে ভেরিফিকেশন কোড সাইজ দিছে 766-535। সো আমি এখন এই কোডটা কিন্তু এখানে নিয়ে যেয়ে বসাবো। সো বন্ধুরা, আমার কিন্তু কোডটা বসানো শেষ। এখন অ্যাক্টিভেটে ক্লিক করবো। এই যে আপনাদের জুম করে একটু দেখাই, উপরে যে দেখতে পাচ্ছেন যে এই দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন কি বলছে, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। সো আমাকে এখানে কি বলছে যে অবশ্যই এখন লগ ইন করতে বলতেছে। এখন আমি কি করব, আমার অ্যাকাউন্টটা যে খুললাম ইউজার নেমটা দিয়ে, ওই ইউজার নেম আর যে পাসওয়ার্ডটা দিলাম ওইটা দিয়ে আমাকে এখন কী করতে হবে, লগ ইন করতে হবে। সো আমি লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করলাম। দেওয়ার পরে উপরে ইউজার নেমটা দিব, দেন নিচে দিব পাসওয়ার্ড। দেওয়ার পরে এই যে লগ ইন চিহ্নটা আছে, লগ ইনে ক্লিক করলাম। সো আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন দেখেন ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন টিন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন আবার করতে হবে।
সো প্রথম মানে আমরা ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করতে বলতেছে যে ক্লিক হেয়ার। সো আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদের কিছু ডিটেলস দিতে হবে, সেগুলোর মধ্যে হচ্ছে যে প্রথমে যেগুলো আছে ওগুলো ওই রকমই থাকবে, 3টা স্টেপ যেমন করে আছে ওগুলো ওই রকমই আপনারাও রেখে দিবেন, কোনো চেঞ্জ করার দরকার নাই। যখন 4 নাম্বার স্টেপে এখানে কি বলছে, যাই বলুক আপনারা জাস্ট অদারে ক্লিক করে দেবেন। সো আমি এটা অদার্সে ক্লিক করে দিচ্ছি। এরপরে আয়ের উৎস আপনাদের চাইছে, এটাও আমি আদার্স করে দিলাম, আপনারাও আদার্স করে দিবেন। এরপরে বন্ধুরা এরপরে কিন্তু এখানে নিচে আপনাদের লোকেশন দিতে হবে। সো আপনারা কোন জেলার মানে বাসিন্দা সেই জেলাটা দিতে হবে। সো আমি আমার জেলাটা দিয়ে দিচ্ছি। সো আমার জেলা তো না, আমার হচ্ছে বন্ধু আছে, ওর জেলা হচ্ছে গিয়ে নীলফামারী জেলা, ওর বাসায় নীলফামারী কিশোরগঞ্জ। সো আমি ওরটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। সো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। জেলা দেওয়ার পর আপনাদের অবশ্যই কী করতে হবে, আবার নিচে যে অপশনটা পাবেন লোকেশনটা একটা আপনাদের একদম পারফেক্ট লোকেশন দিতে হবে, যে আপনারা কোন উপজেলাটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি কিন্তু উপজেলাটা সিলেক্ট করে দিলাম। এরপর যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইগুলো ছকগুলো পূরণ শেষ। এখন কি গো টু নেক্সট, এই যে গো টু নেক্সটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। সো আমি গো টু নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আপনাদের মাঝে একটা মেন ইন্টারফেস আছে, এইটা কিন্তু একদম যে ফর্মটা আছে এটা মেন ফর্ম, এইটা আপনাদের সতর্কভাবে পূরণ করতে হবে। সো ফার্স্ট যেটা করতে হবে, যে প্রথমে কী চাইছে আপনার মানে যিনি টিন সার্টিফিকেটটা তৈরি করছে ওনার নাম, অবশ্যই এনআইডি অনুযায়ী নামটা ফুল নেম দিতে হবে। দেন ওখানে পিতার নাম চাইছে, পিতার নামটাও এনআইডি অনুযায়ী দিবেন। সব কিছু কিন্তু এনআইডি অনুযায়ী দিবেন, আপনার যে এনআইডি আছে অবশ্যই এনআইডি দেখে দেখে সবগুলা পূরণ করে দিবেন। সো আমি আমার ওই বন্ধুর এনআইডি দেখে দেখে সব পূরণ করতেছি, আপনারাও সব এনআইডি অনুযায়ী বসাই দিবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার উপরের কিন্তু সবগুলা কিন্তু আমার পূরণ করা শেষ। এনআইডি অনুযায়ী নাম দিছি, এনআইডি নাম্বার দিছি, বা বাবার নাম মায়ের নাম সব কিছু দেওয়া শেষে এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, এই যে নিচে যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে অবশ্যই আপনারা আপনাদের গ্রামের নামটা দিবেন, তারপরে কোন উপজেলা দিবেন। দেন এখানে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা আছে ডিস্ট্রিক্ট দিবেন, দেওয়ার পরে থানা দিবেন, থানা দেওয়ার পরে একটা পোস্টাল কোড কোথায় পাবেন, আপনাদের এনআইডির অপোজিট পাশে মানে পিছনে আছে কিন্তু আপনাদের পোস্টাল কোড, সেই পোস্ট কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এখন আবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু যে সাবমিট মানে এইখানে যে সাদা বক্সটা দেখছেন এটা টিক মার্ক করে দেবেন, সব কিছু ঠিক থাকলে এখন কী দেবেন, সাবমিট অ্যাপ্লিকেশন। সো সাবমিট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম, করার পর এই দেখেন আমার কিন্তু মানে যে বন্ধু আছে তার এনআইডি অনুযায়ী তার নাম ঠিকানা সব কিছু যেগুলো দিলাম ঠিক আছে, ছবি পর্যন্ত আসছে। এখন কি করতে পারি, আমি এটা এখন সার্টিফিকেটটা ভিউ করতে পারি, আবার এই সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারি। সো আমি এখন কী দেবো, ভিউ সার্টিফিকেটে ক্লিক করব। সো ভিউ সার্টিফিকেটেতে ক্লিক করলাম, এই দেখেন আমার মাঝে কিন্তু টিন সার্টিফিকেট মানে আমাদের সামনে শো করতেছে। সো আমার ওই বন্ধুর জন্য যে টিন সার্টিফিকেটটা আমি তৈরি করলাম, সো ওটা কিন্তু মানে হয়ে গেছে। এখন আমি এটা চাইলে প্রিন্ট করে নিতে পারবো, আবার ফোনে সেভ করে নিতে পারবো। সো আমি আপাতত এটা প্রিন্ট করব না, আমি এটা ফোনে সেট করে নেব। সো আমি এটা ফোনে সেট করে নিলাম, নেওয়ার পরে আপনাদের পিডিএফ ফাইলে ওপেন করে দেখাচ্ছি। সো এখানে টিক করে দেওয়ার পরে পিডিএফ ফাইলে আমি ওপেন করতেছি। সো এই দেখেন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে, টিন সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে। আর আমি এখন আমার বন্ধুকে দিব, ও এটা ওর মনিটাইজেশনের জন্য কাজে লাগাবে। সো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।